তারপরে এসে কি ইনভলভ টু অর মোর গ্রুপ ভেরিয়েবলস। এখানে আগেও বলেছি যে ভেরিয়েবলস তোমরা যখন পড়েছেন ভেরিয়েবলস আর কি ভেরিয়েবলস, ভেরিয়েবলস একটা ভেরিয়েবলস অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে অথবা একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে। ঠিক একই ভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রভাবে একটা ইফেক্ট করতে পারে, মানে কি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে অথবা একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক ইফেক্ট করতে পারে। ঠিক আছে, তার মানে কি বললাম, আবার রিপিট করছি, এটা হচ্ছে কি না একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রভাবে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে অথবা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রভাবে একগুচ্ছ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। তার মানে কি মোটা কথা এটাই যে একটা কারণের জন্য একাধিক ইফেক্টের জায়গা থাকতে পারে অথবা একাধিক কারণের জন্য একাধিক ইফেক্টের জায়গা থাকতে পারে বা একটা থাকতে পারে ইফেক্টের জায়গা। ঠিক আছে, তার মানে উদাহরণ যদি বলা যায় তাহলে কি আমি যদি বললাম যে ওইখানে যে অপুষ্টির জন্য স্টুডেন্টটার গ্রেড লেভেলটা লো স্কুলে, কোনো একটা স্কুলে স্টুডেন্টের, তাহলে এটা এই যে কারণটা কেবলমাত্র যে অপুষ্টি নয়, তার মানে কি একাধিক কারণ থাকতে পারে, তার সোশিও ইকোনমিক এই যে আলাদা আলাদা যে ক্রাইটেরিয়া আলাদা আলাদা যে তার লার্নিং স্টাইল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর মধ্যে পড়েছে, তাহলে কি একাধিক কারণের জন্যই তার হচ্ছে অ্যাচিভমেন্ট ক্ষমতাটা কি আলাদা আলাদা হতে পারে, তাই না, তার প্রভাব পড়তে পারে। তার মানে কি একটা কারণের জন্য নয়, একাধিক কারণের জন্য তার মধ্যে কি একাধিক ইফেক্ট পড়তে পারে, সেই কথাটা এখানে বলা হয়েছে যে এখানে ইনভলভ টু অথবা মোর গ্রুপ ভেরিয়েবলস। ঠিক আছে, এটা আমরা কখন ইউজ করব, এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ কখন আমরা ইউজ করব না ইট ইজ ইউজ অফ সোশ্যাল সায়েন্স এন্ড বিজনেস অর্গানাইজেশন। এটা সব সময়ের জন্য সোশ্যাল সায়েন্স এবং কি বিজনেস অর্গানাইজেশনে আমরা এই ধরনের রিসার্চকে বেশি ব্যবহৃত করি। তারপরে ইট ইজ কন্ডাক্টেড টু দা কনটেক্সট অফ ফেনোমেনন আফটার, যে ঘটনাটা যে ফেনোমেননটা ঘটে গিয়েছে তাকে নিয়ে আমি কেবলমাত্র রিসার্চ করি। ঠিক আছে, এই কারণে দেওয়া আছে যে কনটেক্সটটা যে ঘটনাটা যে ফেনোমেননটা ঘটে গিয়েছে সেই ঘটনাটাকে নিয়ে আমি কেবলমাত্র এখানে কন্ডাক্ট করছি, পরিচালনা করছি রিসার্চে। আচ্ছা, ইট বেসিক্যালি ডিলস উইথ নন ম্যানিপুলেটেড ভেরিয়েবলস অফ দা ফেনোমেনন। এখানে কি ম্যানিপুলেট করতে পারছি না, কি মানে কি যে ভেরিয়েবলটা মানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মূলত যে রিসার্চে মানে কোনো স্টাডিতে যখন আমরা কোনো কিছু ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করতে পারছি না তখনই এই রিসার্চটা আমরা কাজে লাগাই। ঠিক আছে, তারপর নেক্সট আছে কি ইট ইউজ দিস হোয়ার মোর পাওয়ারফুল এক্সপেরিমেন্টাল ডিজাইন আর নট পসিবল। এখানে কি পাওয়ারফুল যখন আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চের প্রয়োজন হয় না তখন আমরা এই ধরনের রিসার্চটা ব্যবহার করি। তারপরে দেওয়া আছে when you are unable to select and control manipulated the effect necessary to study cause and effect relation directly। যখন কি আছে, যখন আমি সক্ষম হচ্ছে না কজ এন্ড ইফেক্ট রিলেশন আর কি এই যে কন্ট্রোল আর ম্যানিপুলেটেড ফ্যাক্টর নেসেসারি স্টাডি কজ এন্ড ইফেক্ট রিলেশন ডাইরেক্টলি, যখন সক্ষম আমি অক্ষম। ঠিক আছে, তো কোন ক্ষেত্রে না ম্যানিপুলেশন এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যখন আমি কি করতে পারছি না কন্ট্রোল আর ম্যানিপুলেট করতে পারছি না, সেই ক্ষেত্রে সেই রিলেশনের ক্ষেত্রে আমি কেবলমাত্র এই ধরনের রিসার্চ ব্যবহার করি। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট দেওয়া আছে স্টেপ অফ দা এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ। এখানে কি কি স্টেপ ইউজ করা হয় না এই যে এই রিসার্চ এই স্টেপটাকে মূলত 6টা স্টেপ রয়েছে। এখানে এই লোডিকো ইট অল 2006 সালে 2006 এ এই স্টেপের কথা বলেছেন। কোন কোন স্টেপের কথা বলেছেন? এক নম্বর হচ্ছে কি সিলেক্টেড টপিকস or topic studies with the quasi comparative। মানে একটা বিভক্ত। ঠিক আছে, সিলেক্টেড টপিকস এন্ড টপিক স্টাডিজ উইথ দা quasi comparative, মানে কি যে টপিকটা আমি চুজ করলাম সেটা কি থাকবে, অবশ্যই
তার সংশ্লিষ্ট কোনো কজ এন্ড মানে কজ এবং কি ইফেক্টের জায়গাগুলো, এই দুটো জায়গাগুলো যেন থাকে। তার মানে আমি কি বললাম যে সুনামি ইফেক্ট কোথায়, কোন একটা এরিয়ায়, ঠিক আছে, কোন সাব এরিয়ায়। তার মানে কি সুনামির কি প্রভাব রয়েছে সেই এরিয়াতে, তার নিশ্চয় কিছু কারণ রয়েছে। তার মানে বোঝা গেছে। তার মানে কি যে যে আমি টপিকটা চুজ করব, যে কারণটা চুজ করব, বা কোনো মার্ডার কেস, তারপর যে কারণটা ফলে গিয়েছে, মানে কি তার মানে কি ঘটনাটা ঘটে গেছে, মার্ডার হয়ে গেছে, তারপরে আমি কি করছি, স্টাডি করছি। তার মানে কি একাধিক কারণ হতে পারে, ইনভেস্টিগেশন অনেকগুলো কারণ হতে পারে, যে একে বিভিন্ন কারণ হতে পারে। তার মানে কি যে ঘটনাটা কোনো না কোনো কজের সাথে এবং কি তার ইফেক্টের জায়গাগুলো রিলেশন, সেই সব টপিকগুলোই আমি চুজ করব এই রিসার্চের ক্ষেত্রে, ঠিক আছে। প্রথম আমি এই কারণে বলছি যে প্রথমে সিলেক্টেড টপিকস, এখানে কোন কোন ধরনের সিলেক্টেড টপিক করব না, যেগুলো কজ এন্ড ইফেক্টের জায়গাগুলো রিলেশনাল থাকবে, ঠিক আছে। রিভিউ অফ লিটারেচার, রিভিউ অফ রিলেটেড লিটারেচার মিন সেখানে কি যে ধরনের আমি টপিকটা সিলেক্ট করলাম, ওইখানে টপিকটার মধ্যে কি পূর্ববর্তী কোনো লিটারেচার বা পূর্ববর্তী কোনো স্টাডি বা পূর্ববর্তী কোনো ইফেক্টেড ক্ষেত্রগুলো বা কোনো কারণের অনুসন্ধানমূলক স্টাডি হয়েছে কিনা সেগুলো আমি অবজারভেশন করবো, এবং সেগুলো আমার রিসার্চের ক্ষেত্রে সেটা বেনিফিট অবশ্যই দিয়ে থাকবে। তাই সেই কারণে আমার নেক্সট স্টেপে আমি কি দেখব না, রিভিউ অফ দ্য লিটারেচার। তারপর সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ ডেভেলপমেন্ট রিসার্চ হাইপোথিসিস। তার মানে সেকেন্ড স্টেপে আমি তোমাদের রিসার্চ মিন সেখানে কি বিভিন্ন ধরনের কি আমি যে মূল যে আমার কজটা ঠিক করব, মূল যে কারণটা ঠিক করব, তাকে আমি একাধিকভাবে বিবেচনা করব। এই একাধিকভাবে বিবেচনা বা একাধিকভাবে থিসিস চিহ্নিত হওয়ার থিসিসটি হচ্ছে হাইপোথিসিস। তার মানে কি আমি এক এক করে যে কারণটাকে সিলেক্ট করলাম, কি কারণটা ঠিক করলাম, ধরো কারণটা ঠিক করলাম যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্টের কারণ। তার মানে কি রোড অ্যাক্সিডেন্টের একাধিক কারণ হতে পারে ড্রাইভার অন্যমনস্ক হয়েছিল, ড্রাইভার ফোন করেছিল, এই ধরনের বিভিন্ন যে একাধিক কোশ্চেনিয়ার বা হাইপোথিসিস যেগুলো হচ্ছে সেগুলোকে আমি পরপর সাজাবো। এই কারণে দেওয়া আছে যে ডেভেলপ এ রিসার্চ হাইপোথিসিস। তারপর নেক্সট দেওয়া আছে সিলেক্টেড পার্টিসিপেশন ইন কজাল কম্পারেটিভ রিসার্চ। তাহলে এখানে কি এখানে সবসময়ের জন্য তারপরে একটা ডিজাইন করবো, কি কজাল কম্পারেটিভ রিসার্চের একটা ডিজাইন করবো। তার মানে তারপরে নেক্সট টপিক আছে সিলেক্টেড ইনস্ট্রুমেন্ট টু মেজার ভেরিয়েবল এন্ড কালেক্টিং ডাটা। এখানে কি কি মেথডে কালেকশন মানে তথ্যগুলো আমি এই ইফেক্টের তথ্যগুলো আমি পাবো, সেগুলোকে আমি সাজাবো নেক্সট স্টেপে। তারপর নেক্সট স্টেপে আছে কি অ্যানালাইসিস অফ দা ইন্টারপ্রিটেশন বা রেজাল্ট বা ইন্টারপ্রেট বা রেজাল্ট, ঠিক আছে। তাহলে কি এক্সপোস্ট্রাকচার রিসার্চের কি কি অ্যাডভান্টেজ থাকতে পারে? এক নম্বর দেখে নাও, ম্যানিপুলেশন ইজ নট পসিবল। এখানে কি ম্যানিপুলেশনের জায়গাটা এখানে নেই বলে তাদের রিসার্চে একটা বেনিফিট হচ্ছে কি রিসার্চার খুব সহজে অ্যানালাইসিস করতে পারছে। তারপর নেক্সট কি অনলি ওয়ান অপশন ইজ अवेलेबल। অনলি ওয়ান অপশন এখানে अवेलेबल কেন বলছে, এখানে যে কেবলমাত্র ইফেক্টের জায়গাটায় কি কি কারণ আমি খুঁজছি, কেবলমাত্র একটাই গোল এখানে, কেবলমাত্র আমাকে কি করতে হবে যে কি কারণের জন্য কি এই ইফেক্টটা এসছে, ইফেক্টটা কি কারণের জন্য হচ্ছে সেই কারণটাকে ইনভেস্টিগেশন করা। এই কারণে বলছে যে একটা অনলি কেবলমাত্র ওয়ান অপশনটাই অবজার্ভ করা, ঠিক আছে। নেক্সট আছে কি শ এ কোরিলেশন মোর রিগোরিয়াস এক্সপেরিমেন্টেশন ইজ নট পসিবল। মানে কি যেখানে এক্সপেরিমেন্ট রিসার্চটা এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চটা অ্যাভেলেবল নয়, সেখানে এই রিসার্চে একটা বেনিফিট রয়েছে, সেই রিসার্চের মাধ্যমে আমরা স্টাডি করতে পারছি, কোনো সমস্যাকে আমরা যাচাই করতে পারছি, ঠিক আছে। ইউজফুল টু অ্যাভয়েড আর্টিফিশিয়াল ইন রিসার্চ। যেখানে আর্টিফিশিয়াল রিসার্চটাকে আমি এখানে অ্যাভয়েড করছি, কারণ এখানে আগেও বলেছি, আমাদের আগের থিমসটা বলেছি কেমন কি এখানে সবসময়ের জন্য ন্যাচারাল একটা মানে অবজারভেশন করেই আমি সেগুলোকে স্টাডি করছি, বুঝতে পেরেছো। তার মানে কি নেচার সেখানে কোনো আমি আগে থেকে কোনোভাবে আর্টিফিশিয়ালি ঘটাতে পারবো না। আমি রিসার্চের সুবিধার জন্য
পুনরায় কোনো অ্যাক্সিডেন্ট, পুনরায় আমি তাকে মার্ডার করলাম দিয়ে কারণ খুঁজবো, সেটা কখনো সম্ভব না। এই কারণে বলছে যে এটা আর্টিফিশিয়ালি কোনোভাবেই অ্যাভয়েড করছে সবসময়ের জন্য, যা ন্যাচারাল হয়েছিল তাকেই আমি বিবেচনা করবো, ঠিক আছে। সো কজ এন্ড ইফেক্ট রিলেশন সিম্পল এন্ড ফ্লেক্সিবল। এখানে সবসময়ের জন্য কজ এন্ড রিলেশনটা, কজ এন্ড ইফেক্টের রিলেশনটা সবসময়ের জন্য সহজ এবং কি ফ্লেক্সিবলি ভাবে বিবেচনা করা হয়, ঠিক আছে। এর কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? এক নম্বর দেওয়া আছে নো র্যান্ডমাইজেশন। আগেও বলেছিলাম, কি বলেছিলাম, এখানে একটা সবথেকে বড় এসের জায়গা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে সবসময়ের জন্য যে পার্থক্যটা এটাই, এক্সপেরিমেন্টাল রিসার্চের থেকে এটা একটা পার্থক্য, এটাই কি বড় পার্থক্য না এটাই যে এখানে মানে র্যান্ডমাইজেশন ভাবে আমি স্যাম্পলকে চুজ করি না, বা র্যান্ডমাইজেশনের মাধ্যমে আমি এখানে কোনো স্যাম্পলিং করি না। তারপরে নেক্সট কি আবার কি নো ম্যানিপুলেশন অর অন নো প্রেডিকশন। এখানে নো ম্যানিপুলেশন মানে কি, আমি আগে বলেছিলাম ম্যানিপুলেশন কোন ভেরিয়েবলকে করা হয়, ম্যানিপুলেশনকে করা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। মনে রাখবেন এগুলো রেটে অনেকবার কোশ্চেন আসে। ম্যানিপুলেটেড করা যায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, সেখানে কি হচ্ছে না সবসময়ের জন্য এই রিসার্চের ক্ষেত্রে করা যাচ্ছে না। কারণ আগে বলেছি কারণ আমি কেবলমাত্র ইফেক্টটাকে যাচাই করব, কজটাকে আমি ম্যানিপুলেট করতে পারবো না, আমি কজটাকে কখনোই চেঞ্জ করতে পারবো না, কজটাকে কখনোই আমি কন্ট্রোল করতে পারবো না। তার মানে কি যে ঘটনাটা ঘটে গেছে তাকে আমি রিসার্চ করছি, এই কারণে আমি কজটাকে মানে কন্ট্রোল করতে পারছি না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমি কখনোই চেঞ্জ করতে পারছি না, বলতে হবে এটাই, ঠিক আছে। নো প্রেডিকশন, এখানে একই ব্যাপার। তাহলে আমি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে আমি কি বিবেচনা করি যে আমার এই কারণের জন্য এটা হতে পারে, ঠিক আছে, বা আমি আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, ঠিক আছে। এখানে কি আসে, এখানে কেবলমাত্র ঠিক তার উল্টোটা, আমি কখনোই ইফেক্ট থেকে যাচ্ছি, এই কারণে কখনোই আমি প্রেডিকশন দিতে পারি না। যে প্রেডিকশন কি, যে কারণটার উপর ভিত্তি করে আমি প্রেডিকশন দেবো, সেই কারণটা তো আমার ঠিক মানে কারণটা তো আমি অনুসন্ধান করছি, অর্থাৎ প্রেডিকশন জায়গা কোনো নেই এখানে। এই রিসার্চে সবসময়ের জন্য নো প্রেডিকশন এখানে বলা আছে, ঠিক আছে। তারপর নেক্সট আছে কি লেক অফ control for independent variable and randomization subject। এই একই থিং আরেক থিংটাই বললাম যে সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমি কন্ট্রোল করতে পারছি না এবং কি randomization হয় না এখানে সাবজেক্টে। তারপরে কি নেভার সার্টেন if causative factors has been included or identified, মানে কি কখনোই আমি একটা নির্দিষ্ট যে কারণ সেটা আমি বিবেচনা করতে পারি না, একাধিক কারণ থাকতে পারে, কজ থাকতে পারে, তবে সে মে বি রিগার্ডেড টু ফ্লেক্সিবল, কখনোই ফ্লেক্সিবল হয় এটা কখনো সম্ভব নয়, কারণ একাধিক কারণ যেগুলো আগে ঘটে গিয়েছে তাকে নিয়ে আমি জাস্টিফাই করার সময় আমি অনেকটা মানে অনেকটা কি জটিলতা মানে কমপ্লেক্স কারণ কি যে কারণটা হচ্ছে কি আমি এই ঘটনাটাকে পুনরায় রিপ্লে করে দেখতে পারি না, পুনরায় আমি মানে ওই ঘটনাটা যেটা ঘটে গিয়েছে সেই সুনামিটাকে আমি রিপ্লে করে দেখে তার ক্ষতিগ্রস্তটা দেখতে পারবো না, ঠিক আছে। যে ঘটনাটা ঘটে গেছে তাকে বিবেচনা করা, তার কারণ বিবেচনা করা বা তার ইফেক্টে কি হয়েছিল সেগুলো বিবেচনা করা অনেকটা জটিল। এখানে বলেছি যে মেবি রিগার্ডেড টু ফ্লেক্সিবল হতে পারে সম্ভবত। তারপরে কি আছে পোস্ট ফুললি, মানে কি এখানে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ জায়গা আছে, এটা কি যিনি রিসার্চার যখন ইনভেস্টিগেটর বা রিসার্চার তিনি কি যখন কজ আর ইফেক্টের জায়গাগুলো রিলেশনাল করতে পারে না সেই জায়গাগুলো তখন তাকে কি বলা হচ্ছে মানে যখন মানে ইন্টারপ্রিটেশন করতে পারে না, মানে কি তার মধ্যে একটা সীমাবদ্ধ থেকে যাচ্ছে। তাহলে এই রিসার্চের ক্ষেত্রে যখন সঠিকভাবে ইন্টারপ্রিটেশন না হয় কজ আর কারণ ইফেক্টের মধ্যে, সেই জায়গাগুলো একটা প্রতিবন্ধক জায়গা থেকে যাচ্ছে বা ডিসঅ্যাডভান্টেজের জায়গা থেকে যাচ্ছে, ডিমেরিটের জায়গা থেকে যাচ্ছে। এই কারণে এই রিসার্চে কি বলা হচ্ছে যে পোস্ট ফুললি, ঠিক আছে। এখানে একটা নেটে কোশ্চেন থাকে যে পোস্ট ফুললি কোন রিসার্চের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, তখন তোমাদের বলতে হবে যে এই এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, ঠিক আছে, ওকে। আর
আর তোমাদের এই স্পেসিফিকেশনের ক্ষেত্রে কি কি ডাটা অ্যানালাইসিস করা যায় না, প্রথমে হচ্ছে কি আছে দেওয়া আছে দেখো কজাল কম্পারেটিভ স্টাডি, এই পদ্ধতির মাধ্যমেও এই ডাটাকে অ্যানালাইসিস করে আর কি মিনস এন্ড এসডি এগুলো বলে জানো। আর কি টি টেস্ট কখন করা হয়, টি টেস্ট আর জেড টেস্ট কখন করা হয় সেটা বলেছি। যে টি টেস্ট সবসময়ের জন্য কি যে যখন স্যাম্পল সাইজটা খুব মানে লোয়ার হয় তখন হচ্ছে এই সাইজ মানে 13 থেকে কম হয় তখন টি টেস্ট, আর যখন জেড টেস্ট করা হয় তখন কি 13 থেকে যখন বেশি হবে। আর অ্যালকোহল যখন কি এই টি টেস্টটা সবসময়ের জন্য দুটো গ্রুপের মধ্যে যখন আমি অ্যানালাইসিস করে কম্পেয়ার করি তখন এই টেস্ট ব্যবহার করা হয়। আর অ্যালকোহল কি যখন একাধিক গ্রুপ থাকবে তখন তাকে এই পদ্ধতিতে অ্যানালাইসিস করা যায়। মানে কি একাধিক গ্রুপস মিন্স একাধিক ভেরিয়েবলস, ঠিক আছে, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এরকম থাকবে, এরকম কন্ডিশন থাকবে তখন তাকে আমরা এই ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ডাটা ইন্টারপ্রিটেশন করব। ঠিক আছে, থ্যাংক ইউ।